নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে। তবে ম্যাচ নিয়ে কথা বলার আগে দুটো জিনিস ভাবো। একটা হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ এবং তার সঙ্গে ট্রাভিস হেড ওপেন করতে চলেছে। ওটা অস্ট্রেলিয়া ভাই, ওরা খেলিয়ে দেবে। ওরা ওসব ইন্ডিভিজুয়াল দেখে না, ওদের কাছে টিম আগে। মানে আমরা ভারতীয় ক্রিকেটে অভিষেক শর্মার মতো প্লেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এটা হয়তো ভাবতে পারি না, যে কোনো সিনিয়র প্লেয়ারকে বসিয়ে সেই জায়গাতে অভিষেক শর্মা যাবে। ইন্ডিভিজুয়ালদের এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে অস্ট্রেলিয়া হয়তো খেলিয়ে দেবে এবং তারা যদি চলে যায় কি ডিস্ট্রাকশন করতে পারে সেটা আজকে অনেকটা দেখিয়েছে, আগেও যদিও দেখিয়েছিল। তো এটা একটা ভাবার বিষয় যে অস্ট্রেলিয়া এই টাইপের একটা ওপেনিং কম্বিনেশন নিয়ে গেলে টি-20 ওয়ার্ল্ড কাপে ভীষণ ডেঞ্জার হতে পারে। এবং তার সঙ্গে আরেকটা ভাবার বিষয় হচ্ছে এই সানরাইজার্স হায়দ্রাবাদ টিমটা, ভাই কি টিম এটা! মানে 2013 সালে 263 রান হয়েছিল, সেই রানের রেকর্ডে এতদিন বজায় ছিল। এই মরশুমে সেটা 4 বার ভেঙেছে, আর 3 বার সানরাইজার্স হায়দ্রাবাদ তারাই ভেঙেছে। আজকেও সেটা ভাঙলো, আগেও ভেঙেছিল 277 রেকর্ড, দেন সেই রেকর্ড ভেঙে 287, সেটাও একটা বড় রেকর্ড। এবং আজকেও একটা সময় মনে হচ্ছিল তারা হয়তো 300 করতে চলেছে পাওয়ার প্লের পর। এবং ভাবো একবার এই হায়দ্রাবাদ টিমটা, তারা যদি মার্করামের জায়গায় গ্লেন ফিলিপসকে নিয়ে আসে, আর ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ক্লাসেন, গ্লেন ফিলিপস সবাই একসাথে চলে, টিমটা আরও ডেঞ্জারাস হতে পারে। তো যাই হোক, সেখানে কিন্তু 263 সেই রেকর্ডটা এই বছর 4 বার ভাঙলো এবং সেখানে কেকেআরও একবার ভেঙেছে। তো বোলিংয়ের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং পিচগুলো যেগুলো বানানো হচ্ছে সেগুলো কি ক্রিকেটের জন্য একদম আদর্শ সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই 4-6 হয়তো আমাদের দেখতে ভালো লাগে, তবে বোলারগুলোর কথাও তো একটু ভাবতে হবে, তাদেরও মেন্টাল হেলথ নিয়ে তো একটু ভাবতে হবে। তো সেই জায়গাতে হায়দ্রাবাদ ভাই আলাদাই ব্যাটিং করছে এবং কলকাতা নাইট রাইডার্সের একটা শখের রেকর্ড ছিল, সেই রেকর্ডটাও হায়দ্রাবাদ আজকে ভাঙলো। তো সেই ম্যাচ নিয়েই কথা বলবো, তার সঙ্গে কালকের যে ম্যাচ আছে পাঞ্জাব বনাম গুজরাট, সেই ম্যাচটা নিয়েও একটু আলোচনা করে নেবো। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। আর তোমাদের ভিডিওতে কোনোটাকে জানাবো যে যদি তোমাদের এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশন লেগে থাকে তোমরা রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। তারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন এবং সেশন প্রেডিকশন দিয়ে থাকে। তোমাদের এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশনের দরকার হলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো, অথবা প্রথম কমেন্টেও তোমরা তাদের যোগাযোগ নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো প্রেডিকশনের জন্য। তো যদি আমরা মেন টপিকে চলে আসি, তো সেখানে দিল্লিকে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু লিগ টেবিলে 2 নম্বর স্থানে বর্তমানে চলে গিয়েছে 10 পয়েন্ট নিয়ে। কেকেআরের সামনে কালকে আবার সুযোগ আছে 2 নম্বর স্থানটা পুনরুদ্ধার করার। বাট ম্যাচের ব্যাপারে কথা বললে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের যে রেকর্ডটা ছিল 6 ওভারে 105 রান, যেই রেকর্ডটা অ্যাকচুয়ালি ভাঙা ইম্পসিবল মনে হতো, সেই রেকর্ডটাও কিন্তু আজকে হায়দ্রাবাদ ভাঙলো। 6 ওভারের পাওয়ার প্লেতে 125 রান হায়দ্রাবাদ করেছে রেকর্ড। পাওয়ার প্লেতে সব থেকে বেশি রানের রেকর্ডটা কিন্তু হায়দ্রাবাদ এখন কেকেআর থেকে নিয়ে নিজেদের নামে করে নিল। আর কি কম্বিনেশন ভাই ওটা ওপেনিংয়ে, অভিষেক শর্মা আর ট্রাভিস হেড, দুজন বাঁহাতি ব্যাটসম্যান নামছে। যদি ফাস্ট বোলার আসে ট্রাভিস হেড মারছে, অন্য কিছু বলতে যাচ্ছিলাম, ট্রাভিস হেড মারছে, উল্টো দিকে স্পিনার এলে অভিষেক শর্মা মারছে, কি কম্বিনেশন ভাই ওটা। তো সেই জায়গাতে 16 বলেই 50 করে ফেলেছিল, মানে 2 ওভার 4 বলেই কিন্তু 50 করে ফেলেছিল হায়দ্রাবাদ। দেন তোমার 6 ওভারে 125 করে ফেলেছিল এই সময়, এবং সেই সময় দাঁড়িয়ে 300 কিন্তু ভেরি মাচ পসিবল লাগছিল। তবে দেন পরপর কুলদীপ যাদব উইকেটগুলো নেয় এবং পরপর 2টো বলে ক্লাসেন আর ট্রাভিস হেড আউট হয়। তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে দিল্লি ম্যাচে ফিরে, মানে ওই 266 যে দিল্লি কুড়িয়েছে হায়দ্রাবাদকে, ওটাই বলছি যে দিল্লি ম্যাচে ফিরেছে, নয়তো 300 প্লাস হতে পারত। এবং লাস্টের দিকে শাহবাজ আহমেদ সে কিন্তু ভালো একটা ফিনিশ হায়দ্রাবাদকে দেয়, 266 রানে পৌঁছে যায়। যেই রানটা চেস করা অনেকটাই শক্ত ছিল, এক প্রকার ইম্পসিবল। তারপরেও দিল্লিকে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ সে কিন্তু একটা ভালো বেস দিয়েছিল। মাত্র 18টা বল খেলে সে 65 রান করে, এবং তার সঙ্গে অভিষেক পোড়েল সেও ভালো খেলে 22 বলে 42 রান করে, এবং আই থিঙ্ক 8 ওভারে দিল্লি প্রায় 130-এর কাছাকাছি তো বোধহয় স্কোর করে ফেলেছিল। এবং সেখান থেকে দিল্লি যা চোখ করলো, এবং ওই জায়গাতে ক্রিস্টিয়ান স্টাবস আর ঋষভ পন্থ টোটাল স্লো করলো। ঋষভ পন্থের একটা ক্রিমিনাল ইনিংস, মানে আজকের যেরকম পিচ ছিল বা ম্যাচের যেরকম কন্ডিশন ছিল, ওই ইনিংসটাকে ক্রিমিনাল ইনিংস বলা যেতে পারে, যেভাবে স্লো হয়ে গেছিলো। এবং দেন স্টাফসও স্লো হয়ে যায়, এবং সেখান থেকে দিল্লি পুরোপুরি মোমেন্টাম হারিয়ে ফেলে। এবং একটা সময় মনে হচ্ছিল দিল্লি হয়তো অনেকটা কাছে যেতে পারে, সেখান থেকে বিশাল বড় হার 67 রানের, যেটা কিন্তু দিল্লির নেট রান রেটকে আবারও ধাক্কা দিল। দিল্লির নেট রান রেটকে কেকেআর ধাক্কা দিয়েছিল, দেন গুজরাটকে হারিয়ে তারা কিছুটা মেকআপ করেছিল, বাট আবারও একটা বড় ধাক্কা খেলো। বাট হায়দ্রাবাদের নেট রান রেট কিন্তু অনেকটা বেড়ে গেল, তারা 2 নম্বর স্থানটি কিন্তু খুব ভালো করে এবার দখল করে নিল। তো হায়দ্রাবাদ তাদেরকে কিন্তু ভীষণই ডেঞ্জারাস লাগছে, ভীষণ ডেঞ্জারাস লাগছে। তার সঙ্গে সঙ্গে বোলিংয়ে নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স তারাও যথেষ্ট ভালো কাজ করছে।
এবং ডেফিনেটলি এই হায়দ্রাবাদ টিমটা কিন্তু ভীষণই স্ক্যারি। কাভ্যামরণ খুবই আনন্দে আছে বর্তমানে, সেটাই সব থেকে বড় খবর। এবং তার সঙ্গে যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে, তো কালকে কিন্তু গুজরাটের সামনে নামতে চলেছে পাঞ্জাব, এবং সেটাও একটা ভালো ম্যাচ কিন্তু হতে পারে, কারণ পাঞ্জাবের ম্যাচ মানেই এন্টারটেনমেন্ট থাকবে। ম্যাচটা লাস্ট অব্দি গড়াবে, লাস্টের দিকে গিয়ে হয়তো পাঞ্জাব হেরে যাবে, এই টাইপের ব্যাপার চলছে। তো সেখানে আবারও আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং, সেই দুজনের দিকে নজর থাকবে, কারণ পাঞ্জাবের ব্যাটিং তো 6 থেকে শুরু হয়, 8-এ শেষ হয়ে যায়। সেখানে পাঞ্জাবের টপ অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু বড় দায়িত্ব নিতে হবে, এবং আই হোপ যে এবার শশাঙ্ক বা আশুতোষ তাদের একটু ওপরের দিকে খেলাবে, আশুতোষকে অ্যাটলিস্ট 6-এ খেলাবে, যে টাইপের পারফরমেন্স সে দিচ্ছে। বাকি কিন্তু উল্টো দিকে গুজরাট টাইটান্স, তারা লাস্ট ম্যাচে একটা বড় হারের সম্মুখীন হয়ে আসছে, তাদেরও কামব্যাক করার ম্যাচ হবে। সেই জায়গাতে শুভমান গিল, সাই সুদর্শন, রশিদ খান, তারা কিভাবে কামব্যাক করে সেই দিকেও নজর থাকবে। তো সেখানে কিন্তু কালকে দুপুরের কলকাতা বনাম আরসিবি ম্যাচটার পর রাত্রেও একটা এন্টারটেনিং ম্যাচ আমরা দেখতে পেতে চলেছে। তো সেখানে তোমাদের মতামত জানিও আজকের ম্যাচ নিয়ে, এবং কালকের ম্যাচে তোমরা কি এক্সপেক্ট করছো। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।